একটি গ্রামীণ হাট বাজার, সেই চিরচেনা গ্রামীণ হাটগুলো সচরাচর এখন আর বেশি দেখা যায় না। গ্রামের সহজ সরল কৃষকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্যই এই বাজারে আসে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যাবেলা সেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য এই হাট বাজারে আসে। তারা তাদের উৎপাদিত কৃষি পণ্যগুলি বাজারে বিক্রি করে আর নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো এখানে নিয়ে যায়। সেই চিরচেনা গ্রামগুলোর জন্য এইখানে যেন সেই প্রকৃতি কথা বলে। কত সুন্দর গ্রাম্য এই হাট, সেই খোলা আকাশের নিচে, খোলা ছাদের নিচে গ্রামের এইখানে সহজ সরল মানুষগুলো অনেকটাই সুখী। এখানে একে অন্যের উপরে অনেকটাই নির্ভরশীল, কত ভালোবাসায় সমৃদ্ধি ভরা। এখানে দেখা যাচ্ছে অনেক দেহাতি বিক্রি করছে, অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছে এক বড় ভাই। কিবার হাট এখানে? শনিবার, মঙ্গলবার। প্রতি হাটে কি হাট করেন? কয়টা হাট করেন আপনারা? শুধু খালি এই বাজারে না অন্য কোথাও আরো? লাহে বাজার আর এই বাজার। কোন বাজারে হাট করেন দাদা? একটু সামনে এগোতে দেখা যাচ্ছে একটা বৃদ্ধ দাদা এখানে দোকান করছে, ব্যবসা করছে। দেখি একটু কথা বলছে এই দাদার সাথে। আচ্ছা, হ্যাঁ, এখন তো কোরবানি ঈদ উপলক্ষে তো আপনার বেচা কিনা তো মোটামুটি পুরাপুরি। সামনে হাটেতে মনে হয় আর বেশি বেচা কিনা শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, সুন্দর একটি গ্রামীণ হাট। গ্রামের ভিতরে বলদিঘাট বাজারে, গাজীপুর জেলা আমাদের বলদিঘাট বাজারের মাঝে হইতেছে সুন্দর একটি গ্রামীণ হাট। এই হাটের মাঝে সকল কিছু সুলভ মূল্যে পাওয়া যায় এবং কি এখানে সব হচ্ছে ন্যাচারাল, সবই ন্যাচারাল, একে পিওর, কোনো ঝামেলামুক্ত, সেই প্রাচীন চিরচেনা। আসলে এই বাজার তো অনেক প্রাচীন আমলের বাজার। হ্যাঁ দাদা, এটা আনুমানিক কত বছর হবে বাজার? 60-70 বছর আছে। আগে তো হচ্ছে এই নৌপথ তো 50 বছর যাবত কি আপনি এই ব্যবসা করতেছেন? মানে এই যে আপনি এই কামারের ব্যবসা করতেছেন, কামারের এই যে লোহার, এটা কতদিন যাবত করতেন? 47 বছর। মাশাআল্লাহ। মানে আগে তো হয়েছে যেহেতু ওইখানে যে একটা নদী আছে ছোট, আগে যেহেতু এখানে যেহেতু একটা নদী আছে, তাহলে মনে হয় যে নৌপথে হইতেছে অনেক আপনার ক্রেতা বিক্রেতা মনে নৌপথে নৌকা দিয়ে আসতে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।